আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমার এই যে চাল কুমড়া গাছগুলি যেই গোপন একটা টিপস বা খাবার আমি গাছে দিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। 15 দিন আগে আমার 2 সপ্তাহ আগে একটা চাল কুমড়া গাছের ভিডিও আছে, চাইলে যারা দেখতে চান দেখে আসতে পারেন। তো তখন আর গাছগুলি আর 15 দিন পরে আমার এখনকার গাছগুলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাচায় কিন্তু সুন্দর মতো কিন্তু উপরের দিকে উঠে গেছে, আর মাচাটা কিন্তু প্রায় এখানে ভরে গেছে। তো এখানে যে মিষ্টি কুমড়া গাছটা ছিল আমি কিন্তু সেটা কেটে ফেলছি, সেই গাছটা কিন্তু এখন নাই। একটু খেয়াল করলে দেখবেন এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু চাল কুমড়া গাছ। তো আসলে আমরা যারা ভিডিও করি বা যারা আমার চাইতে অনেক বড় ভিডিও বানায় ব্লগার আছে, তো অনেকে হয়তো অনেক কিছু বলে, তো মানুষ ভাবে যে আসলে এটার মধ্যে যেন কত কিছু লুকিয়ে আছে। আসলে ভাই তেমন কিছুই না। একটু যদি পরিশ্রম সামান্য একটু যত্ন করা যায় তাহলে কিন্তু মোটামুটি রেজাল্ট বা ফল আমরা কিন্তু এখান থেকে আশা করতে পারি। তো আমি এই যে চাল কুমড়া গাছটা 2 সপ্তাহের মধ্যে কিভাবে এতটুকু বড় করলাম বা কিভাবে এই যে মাশাআল্লাহ দেখেন, একটু খেয়াল করে দেখতে পারবেন যে একটা চাল কুমড়ো আসতে শুরু করছে, জানি না থাকবে কি না। তো মাশাআল্লাহ ফলন তো আসা শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ গাছগুলো মোটামুটি সুন্দর আছে এই পর্যন্ত। তো তেমন কিছুই না, একটু সামান্য একটু যত্ন করলেই, একটু যত্ন প্রতিটা ভিডিওতে আমি যেমন শেয়ার করি সেরকমভাবেই আজকেও বলে দিব। তো এই যে দেখেন একটা ডাস্ট আমি আজকে পিঞ্চ করে কেটে দিলাম। তো এটা হচ্ছে আমার 2G কাটিংয়ের যেই ডালটা আছে সেটা। তো এটা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জেনেও করেন না, বা অনেকে সময় মতো করতেও পারেন না, যার কারণে দেখা যায় দ্রুত হারে গাছগুলো কিন্তু বাড়ে না। আর এই যে আরেকটা জিনিস দেখাই মাঝখান দিয়ে, যেমন দেখেন আমার লাউ গাছটা, যখন আমার গাছে লাউ গাছটা কিন্তু অনেকটাই ছোট, তো মাঝখানে কিন্তু যখন লাউগুলো ছিল তখন কিন্তু কোনো নতুন ডালপালা কোনো কিছুই কিন্তু বের হয় নাই। তো আমার গাছের 3টা লাউ যখন খাওয়া শেষ হয়েছে, এখন কিন্তু নতুন করে আবার ডালপালা বের হওয়া শুরু হয়েছে, আর তার মধ্যে কিন্তু নতুন করে কিন্তু লাউও আসা শুরু হয়ে গেছে। যদি আল্লাহ পাক রিজিকে রাখে হয়তো বা সেখান থেকে লাউ আবার আশা করতে পারি। তো যাই হোক, অন্যান্য কাজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি যে আমার এই চাল কুমড়া গাছটি কীভাবে আমি এরকম করলাম। তো প্রথমে যেটাই বললাম যে দেখলেন যে আমি পিঞ্চ করলাম, তো এটা 1G 2G কাটিংগুলো আমাদের অবশ্যই করে দিতে হবে একটু খেয়াল করে। 15 পাতার উপরে গেলেই আমরা এটা 1G 2G কাটিং করে 1G কাটিং করে দিতে পারবো। তারপরে যে সেকেন্ড জেনারেশনের যে ডালটা বের হবে সেটা যদি 15 পাতার পরে আমরা আবার যদি মাথাটা কেটে দেই, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে গাছগুলোর দ্রুত হারে ডালপালা বের হইতেছে, আর দেখা যাবে যে আপনার মাচাটাও খুব সুন্দর দ্রুত ভরে যাবে। আর আরেকটা কাজ করতে হবে, একটা টবে একটা গাছ দিবেন, যদি পারেন 2টা 3টা গাছ একসাথে লাগাবেন, মানে 2টা 3টা টবের মধ্যে, তাহলে দেখা যাবে যে ফলনটা একটু বেশি আশা করা যায়। আর যদি একটা গাছ হয় তাহলে দেখা যায় সেখান থেকে ডালপালাও কম বের হয়, আর গাছটাও একটু বড় হতে সময় লাগে। তো যদি আপনার 2টা 3টা টবে, একটা টবে 2টো করেও গাছ দিতে পারবেন, 2টা টবে বা 3টা টবে যদি গাছ দেন তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন খুব সুন্দর একটা ফলন পাইতেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে সেকেন্ড যে খাবারটা আমি সবসময় গাছে দিই, গতকালকের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিছি, সেটা হচ্ছে চাল দেওয়ার পানি, ডাল দেওয়ার পানি, আর হচ্ছে ভাতের মার, চাল দেওয়ার পানি, ডাল দেওয়ার পানি, এগুলো কিন্তু লাউ জাতীয় গাছের জন্য কিন্তু খুবই ভালো। তো চাল কুমড়ো তো অনেকটা লাউ জাতীয় একটা সবজি। তো লাউ গাছ, চাল কুমড়া গাছ, এ ধরনের গাছের মধ্যে বেশি করে আপনারা এই চাল দেওয়ার, ডাল দেওয়ার, আর হচ্ছে আপনার একটু ভাতের মার মিশিয়ে সেগুলোর সাথে কিন্তু গাছের মধ্যে দিয়ে দিবেন। যদি দিতে পারেন প্রতিদিন তাহলে প্রতিদিনই দিবেন, কোনো সমস্যা নেই, কারণ এগুলিতে কোনো রাসায়নিক তো না, এগুলিতে কোনো সমস্যাও হবে না। তো মাশাআল্লাহ এই যে বরবটি গাছগুলো দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ পোকার আক্রমণ হয়েছিল, তো একদিন ওষুধ দেওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ এখন কিন্তু আলহামদুলিল্লাহ গাছের মধ্যে আর একটা পোকাও নাই, গাছ কিন্তু অনেকটাই সুস্থ আছে। তো গাছের আর এর মাঝখানে যে আমি পাট শাকগুলো তুলে নিলাম, সেই পাট শাকগুলি কিন্তু আমার ডাটা লাগানো, মানে পাট শাক বাজার থেকে কিনে এনে যে ডাটাগুলি ছিল সেগুলো কিন্তু আমি লাগিয়ে দিছি। তো এক আপু অনেক আগে আমাকে কমেন্টস করছিল যে ডাটা থেকে কখনো পাট শাক হয় না, তো আসলে কিন্তু হয়। আমিও ফার্স্টে জানতাম না, গত বছর আমি একজনকে দেখছি, দেখার পরে নিজেও ট্রাই করছি, গত বছরও ট্রাই করছি, খুব সুন্দর ফলন পাইছি। তো এবার প্রথমেই আমি হারভেস্ট করে নিলাম পাট শাকগুলি। এখন যেহেতু একবার হারভেস্ট করে নিছি, দেখা যাবে যে দ্বিতীয়বার সেখান থেকে আবার কিন্তু কুশি বের হয়ে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর ছড়াবে। তো যাই হোক,
এরকম যে লতানো গাছগুলি আছে, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বা কহি, দুন্দুল, যেটাই বলেন আপনারা, এই ধরনের যদি ঘরোয়া যে আমাদের যেই ইয়াগুলি সারগুলি আছে, সেই সারগুলি যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে এই সামান্য সামান্য খাবারে কিন্তু গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো গাছে একটা দুইটা করে ভেন্ডিও আমি হারভেস্ট করতেছি। তো আজকে কিছু কলমি শাকও এখান থেকে তুলে নিব, কারণ কলমি শাকগুলি কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এখন এই থেকে 3বার আমি হারভেস্ট করলাম। তো এরকম যত হারভেস্ট করা যাবে ততই কিন্তু গাছগুলো কিন্তু সুন্দর করে কিন্তু ডালপালা বের হবে। আর হারভেস্ট করবেন, আর সবসময় গাছের মধ্যে কিন্তু পানিটা দিতে হবে। যদি পানিটা সুন্দর মতো থাকে তাহলে কিন্তু গাছে কলমি শাকের জন্য কিন্তু খুবই ভালো। আর কলমি শাক কিন্তু গরমের খুব সুন্দর একটা সবজি। বাগানটা যদি সবসময় সবুজ রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাগানে কলমি শাক লাগাইতে হবে, কারণ কলমি শাক সবসময় আপনার দেখা যায় যে বাগানটা অনেক সুন্দর করে রাখে, অনেক সবুজ থাকে। কলমি শাক, ঢেঁড়স, তারপরে করলা, তারপর হচ্ছে আপনার চাল কুমড়া, এগুলো কিন্তু প্রচণ্ড রোদের মধ্যেও কিন্তু গাছের পাতা কিন্তু খুব সুন্দর সবুজ থাকে, শুধু পানিটা যদি ঠিকমতো দিয়ে রাখা যায় তাহলে দেখা যাবে যে আপনাদের বাগানটাও কিন্তু খুব সুন্দর সবুজ থাকবে। আর সবুজ থাকলে দেখা যাবে যে তখন অন্য কোনো জিনিসও মানে দেখতেও বাগানটা খারাপ লাগবে না, যত রোদই হোক। শুধু পানিটা ঠিকমতো দিয়ে যাবেন 2 বেলা করে, আর সপ্তাহে একবার করে একটু ঘরোয়া যে খাবারগুলি আছে, জৈব খাবার, সেটি গাছের মধ্যে দিয়ে দিবেন। আর যেহেতু শাক পাতা, সেখানে কিন্তু কোনো রাসায়নিক সার কখনই দেওয়া উচিত না, কারণ শাকটা আমরা কিন্তু একেবারে সরাসরি কিন্তু গাছ থেকে কিন্তু নিয়ে খেয়ে ফেলি, কারণ সেজন্য গাছে তো শাকে তো অবশ্যই কোনো রাসায়নিক দেওয়া যাবে না। তো আপনাদের সাথে কথায় কথায় বলে দিলাম যে আমি আসলে আমার এই যে চাল কুমড়া গাছগুলোতে কী খাবার দিচ্ছি, কী খাবার দিয়ে আমার চাল কুমড়া গাছটি এতটুকু আল্লাহর রহমতে এতটুকু পর্যায়ে আনতে পারছি। তো আপনারাও এই কাজগুলি করবেন, একটু নিয়ম করে, কষ্ট করে, একটু ধৈর্য ধরে করুন, দেখবেন যে ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলন পাবেন। ডাটা গাছগুলো মাশাল্লাহ অনেকটাই সুন্দর বড় হয়ে গেছে। তো অন্য জায়গায়ও ডাটার চারা করতে দিছি, তো ইনশাল্লাহ আমার 2-1টা বেড খালি হয়েছে, সেগুলোর মধ্যেও আবার দেখা যায় ডাটার চারাগুলি লাগিয়ে দিলে তো মাশাল্লাহ দেখা যাবে যে অনেকটাই বড় হয়ে যাবে। তো এইভাবে করে আপনারাও ছোটো ছোটো টিপসগুলি ফলো করুন, আর একটু ধৈর্য ধরে করুন, ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর ফলন বা খুব সুন্দর একটা রেজাল্ট আপনারাও পাবেন। আর আমি যতটুকুই পাই, যতটুকুই আমি এখান থেকে ফল পাই, আপনাদের সাথে কিন্তু আমি সবসময় শেয়ার করি। তো আমি যদি পারি ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো যাই হোক, আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর কারো কোনো উপকারে আসে, দেখতে দেখতে যদি কারো ভালো লাগে, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করবেন, ইনশাল্লাহ কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব, বা যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।